একটি দেশের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। কিন্তু যখন একজন গণমাধ্যম কর্মীকে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নৃশংসভাবে হত্যা হতে হয়, সে দেশে আসলেই গণমাধ্যম কর্মীদের প্রকৃতপক্ষে আসলে মূল তথ্যটা উদ্ঘাটন করা অসম্ভব। তবে এটা খুবই দুঃখজনক যে আমাদের একজন সহকর্মী এরকম একজন সংবাদ প্রকাশ করতে গিয়ে সে নৃশংসভাবে খুন হয়েছে। আমার কথা হচ্ছে যে দেশে গণমাধ্যম কর্মীদের উপর এরকম নির্যাতন করা হয়, সে দেশে আসলেই সুষ্ঠুভাবে কোনো প্রশাসনিক কাঠামো গড়ে উঠতে পারে না। আমরা যেটা লক্ষ্য করলাম উদ্বেগের সঙ্গে, স্বাধীনতার 53 বছরও কোনো সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে জবাই করে হত্যা করার ঘটনা ঘটে নাই, যেটা এই সময়ে ঘটলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং কেউ তাকে রক্ষা করতে আগে আসে না। এই সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো, তার দুইটা মাসুম বাচ্চার কি হবে? আজকে সাংবাদিক ওই বাচ্চা দুইটাকে কে দেখবে? আমরা এই সভা থেকে দাবি করতে চাই ওই মাসুম বাচ্চার জন্য দ্রুত তাদের ভরণ পোষণ ক্ষতিপূরণ দেওয়া হয় এবং খুনিদের দ্রুত বিচার করতে হবে। সেই সাথে দুই সাংবাদিককে, এই প্রথম আলো এবং কালবেলার সাংবাদিককে গ্রেপ্তার করা হুমকি দানকারী ওসি অপসারণের জন্য 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি প্রদান করব। আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি, আমরা চাই গণমাধ্যম কর্মীরা যাতে নিরাপত্তাভাবে কাজ করে। কারণ গণমাধ্যম কর্মীরা যদি নিরাপত্তাভাবে কাজ করতে না পারে, তাহলে এটা কেমন গণমাধ্যম কর্মী হইলো? আপনারা সাংবাদিকদের উপর বলছেন যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যে গণমাধ্যম কর্মী, তার প্রমাণ এটাই যে তাকে হত্যা করা হবে, গলা কেটে হত্যা করা হবে। এটাই কি তার প্রমাণ যে একজন সাংবাদিক সত্য প্রকাশ করবে, তাকে গলা কেটে হত্যা করবে? আমরা এর জবাব রাষ্ট্রের কাছে চাই। সাংবাদিক হত্যা কিংবা নির্যাতন করা হলে তার কোনো বিচার বাংলাদেশের কোনো সাংবাদিকরা পায় না। এই কারণে প্রতিনিয়তই সাংবাদিককে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা রংপুর সাংবাদিক ইউনিয়ন পরিষ্কার করে বলতে চাই, যত দ্রুত সম্ভব সাংবাদিক তুহিন হত্যা থেকে শুরু করে, সাংবাদিক সাগরুনি হত্যা থেকে শুরু করে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, তাদের বিচার দ্রুত কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। গাজীপুরে যে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। আজকে সরকার বলছে সাংবাদিকদের সুরক্ষা আইন নিশ্চিত করা হয়েছে এবং তারা এটার ব্যাপারে কাজ করছে, এবং আমরা অতীত দেখেছি সাংবাদিকদের নিরাপত্তার কথা বলা হয়েছে, কিন্তু আজকেও সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি। এভাবেই সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি। আজকে যে বিচারহীনতার রাজনীতির ফলশ্রুতিতে আজকে গাজীপুরে এই সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হলো। আমরা মনে করি এই যে সাংবাদিক হত্যাকাণ্ডের যদি ঘটনা দৃশ্যটা আমরা দেখি, সেখানে শত শত মানুষ ছিল, পুলিশ ছিল, তারপরও সেখানে সন্ত্রাসীরা নির্বিঘ্নে খুন করে চলে যায়। এর কারণ আজকে আমরা দেখছি বাংলাদেশে যে মবের সংস্কৃতি তৈরি হয়েছে, মব জাস্টিস বলে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে হবে। এই মব সংস্কৃতি যদি বন্ধ করা না যায়, তাহলে আজকে শুধু সাংবাদিক নয়, আজকে প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতা থাকবে। প্রতিটি নাগরিক আজকে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে সব সময় মৃত্যুর জন্য অপেক্ষা করবে। সেই জায়গায় আজকে পুলিশ বাহিনীকে, সেনাবাহিনী না, আমরা কি দেখছি তারা মব কন্ট্রোল দিয়ে হামলার শিকার হচ্ছে। এর শেকড়টা কোথায়? এই পুলিশ বাহিনী, সেনাবাহিনী যদি তারা ঘুরে দাঁড়াতে না পারে, তারা যদি শক্তিশালী না হয়, তাহলে আজকে বাংলাদেশে কেউ নিরাপদ আমরা নই।